এক বন্ধের দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সঙ্গে আমার ১.৫ বছরের ছেলেটি ছেলেটি আমার কোলে। ঘর থেকে বেরোবার আগ মুহূর্তে মা আমাকে ডেকে বললেন, বউটার পিছনে বেশি টাকা খরচ করিস না। তোর বউ এমনিতেই খরচের স্বভাবের। তুই এত কষ্ট করে টাকা উপার্জন করিস, আর তোর বউ সেই টাকার গুরুত্ব না বুঝে পানির মতো খরচ করছে। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে দেরি হবে না। মনে রাখিস, বউকে ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা দিলে ঘরের বরকত থাকে না, ঘরের লক্ষ্মী শূন্য হয়ে যায়। তাই বলছি, এখন থেকে বউকে টাকা দেওয়ার সময় সতর্ক থাকবি। মা আমাকে আরো কয়েকবার স্ত্রীর বেহিসাবি স্বভাবের কথা বলেছেন, কিন্তু স্ত্রীকে এখনো এ ব্যাপারে কিচ্ছু বলিনি। কারণ তার বেহিসাবি স্বভাবের প্রমাণ এখনো পাইনি। যেদিন পাবো সেদিন অবশ্যই ব্যবস্থা নিব। মাকে বললাম, আপনার কথা মনে থাকবে মা। স্ত্রীকে নিয়ে খোলা পার্কে বসলাম। মনোরম পরিবেশ, চারিদিকে সুন্দর বাতাস। এমন সময় ফুল বিক্রি করা ছোট্ট একটা মেয়ে এসে আমাদেরকে বলতে লাগলো, স্যার, একটা ফুল নেন। আফা, একটা ফুল নেন না। মেয়েটিকে বললাম, ফুল লাগবে না, অন্যদিকে যাও। মেয়েটি অন্যদিকে না গিয়ে বারবার ফুল নেয়ার জন্য সাধতে লাগলো। তখন কিছুটা বিরক্ত হয়ে ধমক দিয়ে মেয়েটিকে বললাম, কথা শোনো না কেন? বললাম না ফুল লাগবে না, যাও, অন্যদিকে যাও। ধমক খেয়ে মেয়েটির মলিন মুখ আরো মলিন হয়ে গেল, এবং অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ানো মুহূর্তেই আমার স্ত্রী মেয়েটিকে থামালো এবং বলল, তোমার সবগুলো ফুল আমাকে দাও, আমি কিনবো। কথা শুনে ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল এবং পরক্ষণেই তার মলিন মুখখানি খুশিতে ভরে উঠল। মেয়েটি নিশ্চয়ই এমন ক্রেতা আগে কখনো দেখেনি। স্ত্রীর কথা শুনে আমিও অবাক হলাম, আর বিরক্তিতে আমার মনটি ভরে উঠল। সবগুলি ফুল নিয়ে মেয়েটির হাতে টাকা দেয়া মুহূর্তেই মেয়েটি দৌড়ে পালালো। স্ত্রীর কাণ্ড দেখে তখন আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা বলেছিলেন আমার স্ত্রী খরচের স্বভাবের। আরো বলেছিলেন, এ ধরনের স্বভাবের স্ত্রীরা যে ঘরে থাকবে সে ঘর ধ্বংস হয়ে যাবে। এতদিন মায়ের কথা প্রমাণ পাইনি, তাই কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে আজ হাতে নাতে প্রমাণ পেয়েছি, আজ তো আর ছেড়ে দেয়া যাবে না। রাগী গলায় স্ত্রীকে বললাম, মা যে বলেন তুমি টাকার গুরুত্ব বোঝো না, কথাটা মা ঠিকই বলেন। কেন তুমি এতগুলি ফুল কিনলে? এতগুলি ফুল কি কেউ কখনো কেনে? তোমার হাতে আমার বেতনের সব টাকা দেয়াটাই আমার সব থেকে বড় ভুল। এখন থেকে আমি আর তোমাকে কখনো এভাবে টাকা দিব না। আমি তোমাকে খুব সামান্য টাকা দেবো, শুধুমাত্র তোমার হাত খরচের টাকা। আমার স্ত্রীর মুখটা ভীষণ মলিন হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি না হয় তাই দিও। আমার স্ত্রী আরো বললেন, আমি যখন পার্কে ঢুকছিলাম তখন আমি এই মেয়েটিকে ছোট্ট আর একটি মেয়ের সাথে কথা বলতে শুনেছি। মেয়েটি ওই মেয়েটিকে বলছিল ওর মা নাকি খুব অসুস্থ, ও ফুল ফুল বিক্রি করে ওর মায়ের জন্য ঔষধ কিনে নিয়ে যাবে। তাই মেয়েটিকে দেখে আমার ভীষণ মায়া হলো। যত দেরি হবে ওর মায়ের ঔষধ খেতেও তত দেরি হবে, তাই আমি সবগুলি ফুল কিনে নিয়েছি। আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। স্ত্রীর কথা শুনে ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম। ভীষণ খারাপ লাগলো। বললাম, আমারই ভুল হয়েছে, আমার না জেনে আসলে তোমাকে অতগুলি কথা বলা উচিত হয়নি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিনের মতো দুজনে বাড়ি ফিরে এলাম। স্ত্রীকে ভীষণ আত্মবিশ্বাসের সাথে বললাম, সংসার আমি তোমার হাতে তুলে দিয়েছি। সংসার তোমার, তুমি যেভাবে পারো সেভাবে পরিচালনা করো। আমি তোমাকে এ ব্যাপারে আর কখনোই কিছু বলবো না। পরের দিন অফিসে গিয়ে জানলাম আমার বেতন ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। টাকা বাড়ানোর কথা বেশ কিছুদিন থেকেই হচ্ছিল, কিন্তু অফিসিয়াল কিছু জটিলতার কারণে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছিল না। অনেক দৌড়ঝাঁপ করেও জটিলতা দূর করতে পারছিলাম না, অথচ আজ আপনা থেকেই সব সমস্যার সমাধান হয়ে গেল। সত্যি অবাক হয়ে গেলাম। খুশি মনে দুহাত ভরে মিষ্টি নিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম। আবারও প্রশান্তির চোখে তাকিয়েছিলাম স্ত্রীর দিকে। এর বেশ কিছুদিন পরের ঘটনা। রিকশায় করে যাচ্ছিলাম স্ত্রীকে নিয়ে, জ্যামে বসে আছি। হঠাৎ দেখি ছোট্ট একটা মেয়ে ফুল হাতে করে দৌড়ে আমাদের রিক্সার কাছে জ্যাম ঠেলে ভিতরে ঢুকলো। এসে বলল, আফা, আসসালামু আলাইকুম। আপনি কি আমারে চিনতে পারছেন আফা? আমার স্ত্রী হেসে দিয়ে বলল, আমি তোমাকে চিনতে পেরেছি। কেমন আছো তুমি? তোমার মা কেমন আছে? মেয়েটি সলজ্জে হেসে বলল, আপা, আপনি আমার মায়ের কেমনে চেনেন? আমার মার কথা আপনি কেমনে জানেন? আমার স্ত্রী কোনো উত্তর দিল না, শুধু হেসে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি ছলছল চোখে আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আপা, সেই দিন যদি আপনি ফুলগুলি তাড়াতাড়ি না কিনতেন, আমার মারে আমি তাড়াতাড়ি ওষুধ খাওয়াইতে পারতাম না, আমার মা অনেক অসুস্থ। মেয়েটি বেছে বেছে ওর হাতের সব থেকে বড় গোলাপটি আমার স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বলল, আফা, ফুলটা আপনার জন্য। আমি এই ফুলের টাকা আপনার কাছ থেকে নেব না।
ফুলটা আমি আপনাকে এমনি এমনি দিলাম। আমার স্ত্রী খুশি হয়ে ওর হাতের থেকে ফুলটি নিল। আর সেদিন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী পুরুষটি আমি। এটা গল্প নয়, এটা রুদ্র আজাদের একটি কবিতা। আমি আসলে গল্প আকারে আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম। জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।